Hello everyone, how are you? Hope all you're fine. I am also fine. Today I have gonna talk with new class. The class is about right from the verbs. সবাইকে স্বাগতম। শুরু করছি আরেকটি ক্লাস। আজকে ক্লাস রাইট ফ্রম ও ভার্ব নিয়ে। ইতিমধ্যে আমি আরেকটা ক্লাস নিয়েছি, আজকে এর সেকেন্ড ক্লাস। আশা করি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি রাইট ফ্রম অফ দ্য ভার্ব সম্পর্কে আমাদের কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার হবে। লেটস গো। কোনো সিম্পল সেন্টেন্সে যদি একাধিক মূল ভার্ব থাকে, অর্থাৎ একের অধিক মূল ভার্ব থাকে, তাহলে আমরা ব্র্যাকেটের সাথে যে মূল ভার্বটা আছে তার সাথে আইন যোগ করে দিব। হয় আমরা আইন যোগ করব, অথবা আমরা একে ইনফিনিটিভ করব, অর্থাৎ টু প্লাস ভার্ব বানাবো, অথবা আমরা এই পরের ভার্বটাকে থার্ড ফর্ম করব। থার্ড ফর্ম অর্থাৎ ইফ ইউ ফাইন্ড টু মোর প্রিন্সিপাল ভার্ব ইন এ সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা লাস্ট ভার্বের সাথে হয় আইনি যোগ করব, অথবা টু প্লাস ভার্ব করব, অথবা আমরা এটাকে ভার্বের থার্ড ফর্ম করব। যেমন আই সো হিম রিড, এখানে আছে স একটা ভার্ব, আবার আছে রিড আর একটা ভার্ব। তাহলে আমরা দুইটা ভার্ব পাইছি, প্রিন্সিপাল ভার্ব সো এবং রিড। দ্যাটস ওয়াই আমি শেষের ভার্ব রিডের সাথে আইনি যোগ করেছি, রিডিং। আই ডোন্ট ওয়ান্ট, এ ওয়ান্ট একটা ভার্ব, পরে একটা ভার্ব আছে রিড। তাহলে আমরা আই ডোন্ট ওয়ান্ট টু রিড, আমরা লিখতে পারি টু রিড, অথবা রিডিং, অথবা রিডের থার্ড ফর্ম রিড। তাহলে হয় আইএনজি যোগ করবো, জিরান করবো, নয়তোবা করবো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, নয়তোবা আমরা এটাকে থার্ড ফর্ম করে দিব, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে দিব। তাইলে যদি সিম্পল সেন্টেন্সে আমরা দুটি প্রিন্সিপাল ভার্ব পাই, তাহলে পরে যে ভার্ব থাকবে, অর্থাৎ ব্র্যাকেটের সাথে যে ভার্বটা থাকবে, অবশ্যই আমরা সেই ভার্বের সাথে হয় আইএনজি যোগ করবো, অথবা ইনফিনিটিভ করবো, অথবা জিরান করব। আবার যদি কোনো সেন্টেন্স আমরা হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই ধরনের ভার্বগুলো পাই, তাহলে আমরা যদি এই ভার্বগুলোর পরে ওই ভার্বে একই বাক্যে একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, তাহলে আমরা অবশ্যই ওই ভার্বটাকে আমরা পরিবর্তন করব না, ওই ভার্বটা হবে বেস্ট ফর্মে। অর্থাৎ আফটার দিস ওয়ার্ডস দ্য প্রিন্সিপাল ভার্ব মাস্ট বি ইন প্রেজেন্ট ফর্ম আর সিম্পল প্রেজেন্ট। অর্থাৎ এই ভার্বগুলো পরে, এখানে যে ভার্বগুলো লেখা আছে উপরে, এই ভার্বগুলো পরে যদি পরবর্তী একটা মূল ভার্ব আসে, ওই মূল ভার্বকে কখনো পরিবর্তন করা যায় না, ওই মূল ভার্বটা অবশ্যই বেস্ট ফর্মে থাকবে। যেমন আই হ্যাড বেটার, লেখা আছে হ্যাড বেটার টু টেক, হ্যাড বেটার টু টেক হয় না, জাস্ট হ্যাড বেটার টেক, মূল ভার্ব একদম সিম্পল প্রেজেন্ট। তারপরে শি হ্যাড বেটার, গোজ লিখছে, কেন গোজ হবে না, কারণ হ্যাড বেটারের পরে অবশ্যই মূল ভার্বটা বেস্ট ফর্মে হবে, দ্যাটস ওয়াই এনে গো। তাহলে বোঝা গেল, আফটার দিস ওয়ার্ডস দ্য প্রিন্সিপাল ভার্ব রিমেইন আনচেঞ্জড। এই ভার্বগুলো পরে মূল ভার্বটা কখনো চেঞ্জ করা যায় না, একদম বেয়ার সিম্পল যাকে বলা হয়, একেবারে সিম্পল, এটা অন্য কোনো ফর্মে হবে না, একদম বেস্ট ফর্মে হবে। তাহলে বোঝা গেল আমরা উল্লিখিত উপরে বক্সে উল্লিখিত ওয়ার্ডগুলো পরে মূল ভার্বটা কখনো পরিবর্তন হয় না। তারপরে সাধারণত টু বি ভার্ব, টু বি এর পরে টু বি এবং হ্যাভিং এর পরে, টু ওয়ার্ডস টু বি এন্ড হ্যাভিং, আপনার দিস টু ওয়ার্ডস আমাদের মূল ভার্বটা অবশ্যই হবে পাস্ট পার্টিসিপল ফর্মে, অর্থাৎ হ্যাভিং এর পরে এবং টু বি এর পরে, দুটা হ্যাভিং এবং টু বি এরপরে অবশ্যই মূল ভার্ব থার্ড ফর্ম হবে। যেমন এখানে লেখা আছে আই এম, হি ran away, having সি। তারপরে the work is to be do না, the work is to be done, কারণ টু বির পরে মূল ভার্ব থার্ড ফর্ম হয়। এখানে লেখা আছে হ্যাভিং এর পরে সি হবে না, কারণ হ্যাভিং এর পরে সবসময় মূল ভার্বের থার্ড ফর্ম হয়, আর সি এর থার্ড ফর্ম সিন, আবার ডু এর থার্ড ফর্ম ডান। তো বুঝলাম আমরা টু বি এবং হ্যাভিং এর পরে কখনো সবসময় মূল ভার্ব থার্ড ফর্মে হয়। আবার সেন্টেন্সের শুরুতে, at the beginning of a sentence, if you find would that, তাহলে আমরা সাবজেক্টের পরে would বসাবো এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ
যদি আমরা সেন্টেন্সের শুরুতে উড দ্যাট পাই, উড দ্যাট, তাহলে আমরা সাবজেক্টের পরে কুড বসাবো এবং কুডের পরে মূল ভার্বটা বেস ফর্ম হয়, অর্থাৎ শেল, শুড, উইল, উড, ক্যান, কুড এগুলোর পরে মূল ভার্বকে পরিবর্তন করা যায় না। তো বোঝা গেল উড দ্যাট এর পরে কোন বাক্যের শুরুতে at the beginning we find in any word like that of would that, then সাবজেক্টের পরে আমরা অবশ্যই কুড বসাবো এবং কুডের পরে মূল ভার্ব বেস ফর্ম হয়। যেমন উড দ্যাট লেখা আছে এখানে, লেখা আছে সাবজেক্ট আই, লেখা সি, তো হবে না, কারণ উড দ্যাট থাকার কারণে সাবজেক্টের পরে কি যোগ হয়, কুড। উড দ্যাট আই ওয়াজ টিভি, এটা ভুল, রং সেন্টেন্স। উড দ্যাট আই কুড, অর্থাৎ বাক্যের প্রথমে উড দ্যাট থাকার কারণে এখানে কুড যোগ হয়েছে। তাহলে উড দ্যাট থাকলে ওই বাক্যের সাবজেক্টের পরে কুড যোগ হয়, উড দ্যাট থাকলে ওই বাক্যের সাবজেক্টের পরে কুড যোগ হয় এবং কুডের পরে আর মূল ভার্বকে পরিবর্তন করা যায় না, মূল ভার্বটা বেস ফর্মে হয়। সাধারণত কিছু কিছু ভার্ব যেমন মাইন্ড, অর্থ, উইদাউট, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, তারপরে উইথ এ বি টু, ইন এডিশন টু, লুক ফরওয়ার্ড টু, the would you mind, gets used to, these words আমি আবার বলছি, mind, worth, without, cannot help, with a view to, in addition to, look forward to, would you mind, get used to. After these words আমরা যদি কোনো মূল verb পাই, if we find any principal verb after these words, then we must add ing after the principal verb. এই ভার্ব আমরা যদি এই ভার্বগুলো পরে বা এই ওয়ার্ডগুলোর পরে যদি একটা প্রিন্সিপাল ভার্ব পাই, তাহলে অবশ্যই ওই মূল ভার্বটা সাথে আইনি যোগ করতে হবে, আইনি যোগ করে জিরান করতে হবে বা ভার্বাল নাউন করতে হবে। যেমন লেখা আছে এখানে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, এটা ফ্রেজাল ওয়ার্ড, এগুলো ফ্রেজ। লেখা আছে মেক, উইথ এ ভিউটির পরে মূল ভার্ব প্লাস আইএনজি হতে হবে মেকিং। একটা সেম ভাবে হি নেভার থট অফ, লেখা আছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন টু ছাড়া যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে যদি মূল ভার্ব আসে তবে অবশ্যই আইনি যোগ হবে। অফটা প্রিপোজিশন থাকার কারণে গোয়িং হয়েছে, গোয়িং। তাহলে বোঝা গেল উপরে বক্স যত ভার্ব আছে এখানে প্রত্যেকটা ভার্বের পরে যদি মূল ভার্ব আসে অবশ্যই এই মূল ভার্বের শেষে আইনি যোগ করে ওটাকে জিরান করতে হয়। নেক্সট, সাধারণত ইট ইজ টাইম এবং উইশ, ইফ ইউ ফাইন্ড these two words in a sentence, it is time or wish, then আমরা এরপর যে মূল ভার্ব পাই তাহলে মূল ভার্ব ফার্স্ট ফর্মে করে দিব। তাহলে ইট ইজ হাই টাইম এবং উইশ এর পরে সবসময় মূল ভার্বটা ফার্স্ট ফর্মে হয়। লাইক দ্যাট, ইট ইজ হাই টাইম উই টেক না, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট, উই টুক, দ্যাট ইজ টেক এর ফার্স্ট টেন্স, টুক টেক এর ফার্স্ট ফর্ম টুক। তারপর ইট ইজ হাই টাইম স্টার্ট না, স্টার্টেড, কারণ ইট ইজ হাই টাইম এবং উইশ এর পরে কখনো মূল ভার্ব বেস ফর্ম হয় না বা থার্ড ফর্ম হয় না, আইএনজি হয় না, এটা অবশ্যই ফার্স্ট ফর্মে হয়। তাহলে ইট ইজ হাই টাইম এবং উইশ এর পরে সবসময় মূল ভার্বে ফার্স্ট ফর্ম। নেক্সট, সাধারণত যদি কোনো বাক্যে আমরা এভরি, ইচ, ওয়ান অফ পাই তাহলে সাহায্যকারী ভার্ব সিঙ্গুলার হয় এবং মূল ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ যদি আমরা কোনো বাক্যের শুরুতে ইফ উই ফাইন্ড এনি ওয়ার্ড অফ দিস at the beginning of the sentence, then we must put the auxiliary verb in singular and the principal verb will be plural. অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে তাহলে এর পরে যদি কোনো সাহায্যকারী ভার্ব বসে ওই সাহায্যকারী ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি মূল ভার্ব বসে তাহলে মূল ভার্বটা হবে প্লুরাল। লাইক ওয়ান অফ দ্য বয়েজ, লেখা আছে বি, বি মানে জানি আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ এর পরে ভার্ব হবে ওয়াজ বা ইজ। ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ লেখা আছে এখানে, এই জন্য লেখা আছে বি, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে দিলাম ইজ, ইজ দিলে হবে ওয়াজ দিলে হবে। দ্য সেম ভাবে এভরিবডি, এভরিওয়ান, ওয়ান্স পিস, তাহলে এভরিবডি সিঙ্গুলার, এভরিওয়ান সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বটা হবে ওয়ান্স। অর্থাৎ এই ভার্বগুলোর এই ওয়ার্ডগুলোর পরে যদি আমরা কোনো সাহায্যকারী ভার্ব পাই তাহলে হবে সিঙ্গুলার, ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে, অথবা যদি মূল ভার্ব পাই তো তার লগে এস বাই এস যোগ হবে, দ্যাটস অল। দেন আমরা জানি মডেল ভার্ব শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, বি টু, বি গোয়িং টু, নিড, ডেয়ার, এটসেট্রা, এগুলো মডেল ভার্ব। এই মডেল ভার্বের পরে অর্থাৎ বক্সে যে ওয়ার্ডগুলো লেখা আছে মডেল ভার্ব, এই মডেল ভার্বের পরে কখনো মূল ভার্বকে পরিবর্তন করা যায় না, একইবারে মূল ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম বেস ফর্মে হয়। যেমন এগুলো সব মডেল ভার্ব, তো লেখা আছে ইউ মে, লেখা আছে মিট, মিট বেস ফর্মে আছে, দ্যাটস অল, রাইট। আই ক্যান, এটাও ক্যান মডেল ভার্ব, ড্র, এটাও বেস ফর্মে আছে, ইটস ওকে।
তারপরে হি মে পাস, এই মে আছে মডেল ভার্ব, পাসটা আছে বেস্ট ফর্মে, অর্থাৎ বোঝা গেল উপরোক্ত যে বক্সে ভার্ব গুলো আছে এই সবগুলো মডেল ভার্ব। আফটার দিস মডেল ভার্বস দ্য প্রিন্সিপাল ভার্ব রিমেইন আনচেঞ্জ, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা সবসময় বেস ফর্মে হয়, প্রিন্সিপাল ভার্বকে পরিবর্তন করা যায় না। দেন যদি আমরা কোনো বাক্যে if you find any words like that, next day, next week, next month, next year, the day after tomorrow, অথবা tomorrow, the following day, যদি আমরা এই শব্দগুলো পাই তাহলে বুঝতে হবে ওই বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো the words that are written in the box always sit in the future indefinite tense। উপরে বক্সের ওয়ার্ডগুলো সব সময় ফিউচার ইনডিফিনিট টেন্সে বসে। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস মূল ভার্বের বেস্ট ফর্ম। দ্যাটস ওয়াই হি কাম টুমরো লেখা আছে টুমরো, এটা অতীত মানে ভবিষ্যৎ সম্পর্কিত ওয়ার্ড, এটার জন্য তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তো হি উই কাম টুমরো, আমরা জানি এই টেন্সের ভার্ব বসে শেল বা উইল সাহায্যকারী ভার্ব, আর শেল উইলের পরে মূল ভার্ব বেস্ট ফর্ম হয়। ঠিক আছে, ইটস ওকে। ফাদার বাই এ বাইক নেক্সট মান্থ লেখা আছে নেক্সট মান্থ, মানে পরবর্তী মানে ভবিষ্যৎ সময় নির্দেশ আছে, যে এটা বলছে ফিউচার ইনডিফিনিট টেন্সে ফাদার উইল বাই। বুঝা গেল? তাহলে আমরা এই যে ওয়ার্ড নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, তারপরে টুমরো, ডে আফটার টুমরো, এই ওয়ার্ডগুলো সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। এরপরে সাধারণত বি ভার্ব, আমরা জানি বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো সাধারণত বি ভার্বের পরে সবসময় মূল ভার্বের থার্ড ফর্ম হয় প্যাসিভ ফর্মে। আমরা জানি বাক্যের ফর্ম থাকে দুইটা, অ্যাক্টিভ ফর্ম একটা প্যাসিভ ফর্ম। যদি আমরা কোনো মূল ভার্বের আগে এই বি ভার্ব পাই এম ইজ আর ওয়াজ ওয়ার, অবশ্যই আমরা পরবর্তী মূল ভার্বটাকে থার্ড ফর্ম করে দিব। যেমন ইট ইজ ডু না, ইট ইজ ডান, ইট ইজ ডান। দে ওয়ার স্টার্ট না, দে ওয়ার স্টার্টেড, দে ওয়ার স্টার্টেড, কারণ এটা ওয়াজ আছে, এখানে ইজ আছে, এগুলো বি ভার্ব। বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে প্যাসিভ ফর্মে অলওয়েজ মূল ভার্বের থার্ড ফর্ম বসে। দেন ক্লাসটা অবশ্যই তোমরা সবাই দেখবা। যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবা না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।